أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم نحمده ونصلي على رسوله الكريم أما بعد আল্লাহ তাআলা জালালুহু ওয়া মানওয়ালুহু সকল নবীর কাছে ওহী পাঠিয়েছেন, আমাদের নবীর কাছে ওহী পাঠিয়েছেন। ওহী একটি ঐশী বাণী যা মানব জাতির জন্য মানব কিভাবে চলবে, কিভাবে চলবে না, কি করবে, কি করবে না, এই দিক নির্দেশার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ওহী পাঠিয়েছেন। ওহী মানুষের যেখানে ইলম শেষ, সেখান থেকে ওহী দেখানো শুরু। কিয়ামত পর্যন্ত মানুষ যত কৌশল আবিষ্কার করবে, সব কৌশলের শেষ পাতা যেখানে, সেখান থেকে কেন ওহী গায়েবী খবর দেয়। আর মানুষের কৌশলে লুকানো বিষয়কে খুঁজে বের করে, এটাকে আরবি ভাষায় বলে ইনকিশাফ। আবিষ্কার হয়েছে বা ইনকিশাফ হয়েছে, ইখতারা অথবা ইনকাশাফা, এই দুইটা শব্দ ব্যবহার করে। কথা অনেকটাই বুঝে গেছো। যেমন দুধের ভিতরে ঘি আছে, পাকুড় আছে, এটা সাতারা ফি ইসমি, দুধের শরীরের ভিতরে লুকায় আছে। পরে কারো কৌশলে এটাকে ঘিটা বের করে আসছে, এটা হলো ইনকাশাফা। যেটার ভিতরে দুধ আছে, ঘি আছে, এটা বের করে আসছে। ইখতারা মানে হলো কয়েকটা ছিন্ন বিচ্ছিন্ন আজা, এই কয়েকটাকে মিলানের পরে একটা নতুন করে আকৃতি ধারণ করা, এটার নাম হলো ইখতারা, আবিষ্কার। যেমন পানি তোমার কাছে আছে, আরেকজন চিনি আছে, আরেকজন গ্লাস আছে, আরেকজন চামচ আছে। চিনির মধ্যে পানির মধ্যে চিনি দিয়ে নাড়া দিছে, তো গ্লাস আর চামচ হলো একটা আলা, চিনি হইলে একটা মাধ্যম, পানি হলো একটা মাধ্যম। কিছুক্ষণ পরে এটার নাম ছিল পানি, এখন হচ্ছে শরবত। আবার রুহে আফজা দিছে, এখন লাল শরবত। আবার লেবু চিনি দিছে, লেবু রুহে আফজা লাল শরবত। এই একটা আকৃতি ধারণ করেছে কয়েকটা মুখতালিফ বিভিন্ন ধরনের অঙ্গ নিয়ে। এরকম বিচ্ছিন্ন অঙ্গকে একসাথে করলে যে জিনিসটা হয়, এটার নাম হয় নব আবিষ্কার, নতুন একটা আকৃতি প্রধান। এই নতুন একটা আকৃতি প্রধান, এটা মানুষের চেষ্টার মাধ্যমে কিয়ামত পর্যন্ত বিভিন্ন ভাবে হতে থাকে। এইটা তারা করতে করতে বা আমরা করতে করতে আকাশ পর্যন্ত পৌঁছতাম, অথবা পাতাল পর্যন্ত পৌঁছতাম। যেখানেই যাই না কেন, সর্বশেষে এর ঊর্ধ্বে যে বিষয়টা আছে, সেটার নাম হলো ইলমুল ওয়াহী। ওহির মূল বিষয় হলো গায়বী খবর দেওয়া অথবা ওয়াদা করা। দুইটা জিনিস, একটা হলো গায়বী খবর, একটা হলো ওয়াদা। ওয়াদা দুনিয়াদার মানুষও দেয়, কি বলে, গ্যারান্টি। এই যে আপনারা দিলাম, এটা কি ওয়াদা দিছি, 10 বছরের, 5 বছরের, 6 বছরের, 9 বছরের। এরপরে গ্যারান্টি দিছে, ফ্যান যদি কিনেন আমাদের, তো 10 বছরের গ্যারান্টি। পরে দেখা যায় যে যে টেকনোলজিতে এই ফ্যান বানাইছিল, টেকনোলজি আর কুলায় না। 5 বছর গেছে পরে খালি ফ্যান ফিরে আসতেছে কোম্পানি এখন আর কুলাইতে পারে না, কোম্পানি পলাই গেছে, কোম্পানি নেই। সাদিকুল ওয়াদি, কাজিবুল ওয়াদি, এটা পেয়েছেন তো। সুতরাং ওহী কোন অবস্থার মধ্যে কি হয় না, কাজে হয় না। আল্লাহ তাআলা সাদিকুল ওয়াদি, ওমান আসদাকু মিনাল্লাহি কিলা। আল্লাহর কথা চেয়ে সত্য কথা আর পৃথিবীতে কোনো কিছু হতে নাই। সুতরাং ওহী ওয়াদা দেয়, আর কি দেয়, গ্যারান্টি দেয়, গ্যারান্টি।
গ্যারান্টি দেয়। সুতরাং ওহি এটা একই মিশাই গ্যারান্টির কথাটা স্পষ্ট করে দিলাম যে মানুষের দুনিয়াতে ওয়াদা দেয় এবং গ্যারান্টি দেয়, কিন্তু এই গ্যারান্টির মধ্যে সে সাথে থাকতে পারে না, অথবা পারলেও পার্সেন্টেজে আসে, নিচের পার্সেন্টেজে। আর আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াদা দেন পার্সেন্টেজ ছাড়া 100-র উপরে, যার পার্সেন্টেজে কোনো প্রয়োজন নাই, 100-র উপরে তিনি ওয়াদা দেন। আর ওয়াদা কখনো কিছু হয় না, কখনো কমে না, আর ওয়াদা বাড়তে থাকে। এটার নাম হলো ওয়াদাতুল ওয়াহি, আল্লাহ ওয়াদা। আল্লাহ তাআলা ওয়াদা দিয়েছেন কোরআনে কারীমের মধ্যে, এক একটা ওয়াদা দিয়েছেন, বুঝছো? ওয়াদার মধ্যে কোন বিপরীত নাই, যে কটা যা ওয়াদা দিচ্ছেন সব সত্য। আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা আসহাবুল জান্নাহ হুম ফিহা খালিদুন। ওয়াদা দিয়েছেন যারা ঈমান আনবে, আমলে সালেহ করবে, তারা জান্নাত পাবে, তারা সেখানে চিরকাল থাকবে। এর কি আল্লাহ তাআলা ওয়াদা, এর মধ্যে জীবনও খেলা হবে না। আবার বিপরীত ওয়াদা দিয়েছে, যারা নাকি কুফরি করবে, উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। আর যারা কুফরি করবে তারা চিরকাল জাহান্নাম, তারা জাহান্নামবাসী, তারা চিরকাল জাহান্নামে থাকবে। এই দুটো ওয়াদা, ওয়াদা আল্লাহ তাআলা কি হয় না, খেলাফ হয় না। সুতরাং কাফের কখনো জান্নাত যাবে না, আর মুমিন যদি অপরাধ করে জাহান্নামে যাবে, কিন্তু সেখান থেকে পার হয়ে আবার কি হবে, জান্নাতে হবে। সুতরাং ঈমান এবং আমলে সালেহ যদি কামেল তরিকায় করে তাহলে সে কামেল জান্নাতি, আর যদি তার বিপরীত করে নাকের জান্নাতি, আর যে নাকি ঈমানই আনে না সে চিরকালের জন্য জান্নাতি। এটা আল্লাহর ওয়াদা এবং আল্লাহ তাআলা ওয়াদা পুরো করবে। যত বেশি ঈমান বাড়বে, যত বেশি আমল বাড়বে, তো ওয়াদায় আরো পূর্ণতা আসবে, আল্লাহ কামাই করে। তাহলে একটা মূল বিষয় পাইলাম আমরা আল্লাহ তাআলার ওহীর মধ্যে, একটা হলো ওয়াদা, শুনছো ভাই? আর একটা হলো ইখবার আনিল গায়ব, গায়েবের খবর দিবে, গায়েবের খবর দিবে। এটা আল্লাহ তাআলার ওহীর দ্বিতীয় অংশ। প্রথম অংশ তো মুজমালান বলে ফেলছি, আর বারবার বলবো, বুঝার জন্য এতটুকু যথেষ্ট। কোরআন কারীমের মধ্যে আল্লাহ তাআলা কোরআন কারীমটা ওহীর মাধ্যমে আসছে, আর ওহীর দুইটা ধারা, একটা হলো গায়েবের খবর দেওয়া, আর একটা হলো এটা কি ওয়াদা করা। হাজারো হাজারো লক্ষ লক্ষ ওয়াদা আছে, যে ওয়াদাগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কি করছেন, দিয়েছেন। কেন দিয়েছেন? ইহকাল ও পরকাল উভয় জগতে আমার আপনার সফলতা আছে। সুতরাং আমার আপনার সফলতা নির্ভর করবে আল্লাহর ওয়াদার উপরে চলার উপরে। সুতরাং যেমনি আমরা ওয়াদার উপরে চলবো, অমনি আল্লাহ তাআলা আমাদেরকে জরুরত পুরা করবে। আমরা আল্লাহ তাআলার হুকুম পুরা করবো, আল্লাহ তাআলা আমাদের জরুরত পুরা করবে। বুঝতে পারছি? আমরা আল্লাহ তাআলার হুকুম পুরা করবো, আল্লাহ আমাদের, আমরা গোলাম, গোলাম মালিকের আদেশ পালন করবে, আর মালিকের গোলামের প্রয়োজন পুরা করবে। এগুলো ওয়াদা। দুনিয়াদারও ওয়াদা করে, এই সকাল থেকে বিকাল পর্যন্ত কাজ করবা, সন্ধ্যার সময় 700 টাকা 1000 টাকা তোমার রোজ। সে ওয়াদার উপরে বিশ্বাস করে কাম করতেই থাকে, করতেই থাকে, করতেই থাকে। সন্ধ্যার পরে কয় স্যার দেন 30 টাকা আপনার ওয়াদা করছেন, আমি সারাদিন আপনার কাম করলে আপনি আমার 1000 টাকা দিবেন। 1000 টাকা দেওয়ার সময় অনেক সময় কন্ট্রাক্টর পলা গেছে, সন্ধ্যার সময় কন্ট্রাক্টর খুঁজে পাওয়া যাচ্ছে। শুনছেন? সাদিকুল ওয়াদি না কাযিবুল ওয়াদি? মাস শেষ হচ্ছে, গার্মেন্টসের মধ্যে টাকা দিতে পারে না মালিক, তার কাছে খাজানা নাই, টাকা আসার কথা ছিল আসে নাই, টাকা আগে দিলে তার দেওয়ার কথা ছিল দেয় নাই, তাই সে দিতে পারছে না। তাইলে ইনিরা ওয়াদার মধ্যে শক্তিশালী না দুর্বল? ওয়াদা পুরা করতে শক্তিশালী না, যেহেতু ভান্ডার ওনাদের হাতে নাই।
আর আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে রয়েছে অফুরন্ত ভান্ডার। সুতরাং তিনি যা ওয়াদা করেন তা পুরো করতে কোনো অপূর্ণতা নেই। মৌলিক কথা কোরআন, তো এটা কিন্তু মৌলিক কথা যে আমরা যে কোরআন পড়বো, তো কোরআনে কি আছে? কোরআন আসছে ওহীর মাধ্যমে। ওহীতে কি আছে? ওহীতে আছে ওয়াদাতুল্লাহ, হ্যাঁ, ওয়া সাদিকুম ফি ওয়াদিহি ওয়া কাদিরুন আলা ইফাই ওয়াদিহি। তিনি তার ওয়াদাকে পুরো করতে সক্ষম এবং তার কাছে ধনভাণ্ডারের কোনো শেষ সীমা নাই। যার কারণে ইনি যত ধরনের ওয়াদা করছেন সব ওয়াদা কি করেন? পুরা করেন, পুরা করবেন, পুরা করেছেন। এর মধ্যে কোনো কমি নাই। বরং যে নাকি এই ওয়াদার উপরে আমল যত সুন্দর করে করবে, তার ওয়াদা আরো সুন্দর করে দিতে হবে, পুরা হবে। বরং দয়া দিয়ে আরো বেশি দিবে। দেখুন, একটা নেকি করলে একটা সওয়াব পাওয়ার কথা, তিনি একটা দেন না 10টা দেন? এটা তো আমি আকাল দিই, নিম্ন 10টা দেন, বেশি কটা দেন 700 দেন, আরো বেশি ভালো হয় ওই হিসাব। তাহলে কি দাঁড়াইলো? যে আল্লাহ পাক রব্বুল আলামিন তার ওয়াদার মধ্যে পূর্ণকারী এবং ওয়াদা পুরা করতে কাদের ফি কুল্লি হালিন মিনাল আহওয়াল, সর্ব অবস্থার মধ্যে। এবং এই ওয়াদাগুলো যে যত ভালো করে পুরা করবে তত বেশি তার বিনিময় হইতে থাকে। তাহলে আমরা যারা আল্লাহর উপর বিশ্বাস করেছি, তার মানে আল্লাহর ওয়াদার উপর বিশ্বাস করেছি। হ্যাঁ, দ্বিতীয় নম্বর হলো তিনি গায়বী খবর দেন। দ্বিতীয় পাঠ, গায়বী এগুলির মাধ্যমে গায়েব, যেটা মানুষের পঞ্চ ইন্দ্রিয়তে ধরে না, ওই খবর গুলা উনি দেন। অথবা পঞ্চ ইন্দ্রিয়তে ধরে, সেটাও তিনি দেন। যেমন তিনি একটা খবর দিয়েছেন, আল হায়াতু ওয়াল মাউত। কি মানুষের ইন্দ্রিয়তে ধরা পড়ে না? চোখ দিয়ে দেখে হয়তো মরে গেছে, শুনছেন? কিন্তু মৃত্যু যে কবে আসবে আপনার, এটা ধরে না। ধরে পঞ্চ ইন্দ্রিয় দ্বারা ধরে, সব ডাক্তার মিলা বৈশা বলছে বাইক দিয়ে যান না, এর চিকিৎসা লাগবে না, একদম সুস্থ, যা খাইতে চায় তাকে খাওয়াই দিবেন, কোনো বাজবুজ নাই। এনে খাওয়ানো শুরু করছে। আমাদের আত্মীয় কিছু হাসপাতালে ভর্তি করছে, যক্ষা হয়েছে। একদম সব ডাক্তাররা মিলে বলছে এরা নাই, 10-15 দিন হয়তো থাকতে পারে, চলে যাবো। একে কাশে এত টিপলা রক্ত হয়ে গেল, ছিল পাগলা, একদম মোর বই দিতে আল্লাহ রাস্তায় যায় মনে গেছিলাম তবলি। তাও ওই সময় 88 সময় বন্ধ হইল না, ওই সময় 88 না বছর মানে বন্ধ হয়েছে, ওই সময় 88 সময়। এরপর আল্লাহ রাস্তায় যায়, চিল্লা লাগায়া 3 চিল্লা লাগায়া 1 সাল তার কথা হলে একটু মরিয়ে গেছি। তাহলে আর আমি এই দুনিয়া থেকে কিলাম, আমি আল্লাহ রাস্তায় থাকি, আল্লাহ আমার জীবন দিয়েছে। বেশিরভাগ সময় আল্লাহ রাস্তায় থাকি, এইভাবে থাকতে থাকতে দুনিয়া থেকে আমি বিদায় হয়েছিলাম 3-4-5 বছর পরে। তাহলে গায়েবের খবর একমাত্র কার কাছে? এই গায়েবী খবরটা আল্লাহ। শুনছো ভাই? এই কবরে আযাব হবে, এটা খবর দিচ্ছে। মুমিনকে দুনিয়ার মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ বলেছেন, সে কবরে যে লা ইলাহা ইল্লাল্লাহ খবর দিয়েছে। জান্নাত ও জাহান্নামের খবর দিয়েছেন। কেন এই খবরটি দিয়েছে? যাতে করে মানুষ আল্লাহ পাকের হুকুমের উপরে চলে। কিয়ামত চলে আসছে। কিয়ামত কবে হবে? কেউ জানে না, হাত থেকে জিব্রাইল জানে। জিব্রাইল এসে বলে মাতা সাআতু, ওগো রাসূল কিয়ামত কবে হবে? তার রাসূল আজিব উত্তর দিয়েছেন, রাসূলানা
এই বিষয়ে যার কাছে জিজ্ঞাসা করছেন তিনি সাহেল চাইতে বেশি জানে, কিন্তু সাহেলও জানে না, মসুলও সাহেল মসুল দুজনই জানে। তো কেনা জানে, কেনা জানে আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলে দিয়েছেন যে আপনি কি নিয়ে আলোচনা করতেছেন, কিয়ামত নিয়ে। এটা পৃথিবী কেউ জানবে না, একমাত্র কে জানবে? আল্লাহ। তাহলে আমাদের কাছে স্পষ্ট হয়ে গেল আল্লাহ পাক রব্বুল আলামিন ওহীর মাধ্যমে দুইটা জিনিস দিয়েছেন, একটা হলো ওয়াদা আর ওয়াঈদ, একটা হলো ইখবার আনিল গায়ব। ইখবার আনিল গায়ব, একবারটা কখনো সুসংবাদ আবার কখনো দুঃসংবাদ। তাহলে একবার দুই প্রকার পাইলাম, হ্যাঁ, কখনো সুসংবাদ কখনো দুঃসংবাদ। দ্বিতীয় নম্বর কি? ওয়াদা। ওয়াদা দুই প্রকার, ওয়াদা মাহমুদ, ওয়াদা মজমুম। ওয়াদা মাহমুদ মানে সুপ্রশংসা, প্রশংসিত ওয়াদা। আর মজমুম মানে কঠিন আযাবের প্রসঙ্গ, আযাবের খবরটা দিচ্ছে। ওয়াদা দিচ্ছে মান আমিলা সালিহান মিন যাকারিন ওয়া উনসা ওয়া হুয়া মুমিনুন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। যে ঈমান আনবে, আমলে সালেহ করবে, আমি তাকে একটা সুন্দর জীবন দেব, দুনিয়াতেও আখিরাতেও। ওয়াদা করেছে, আর এই ওয়াদার উপরে তিনি মজবুত, দুনিয়াতে সুন্দর হায়াত দিয়ে খেয়েছে। আরেকটা হলো মান আমিলা মান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। বুঝলেন ভাই? সুতরাং যে নাকি এই কাজ করবে সে তো যে নাকি আল্লাহর হুকুম থেকে বিমুখ থাকবে, আমি কিয়ামতের ময়দানে অন্ধ করে উঠাবো। অন্ধ করে উঠানো অন্ধকারা নাকি বিপদগামী করে? নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। সুতরাং আল্লাহ পাকের ওহীর ভিতরে আমরা দুইটা বিষয় পাইলাম, একটা হলো ইখবার আনিল গায়ব, আর একটা হলো আল ওয়াদ। ইখবার দুই প্রকার, ইখবারে বুশরা সুসংবাদের খবর, আর একটা হলো হুজনি ওয়া শাদীদ এই খবর। এইটা ভরা কোরআন। আরেকটা হলো ওয়াদা। তাহলে কোরআনে কারীমের মৌলিক মজমুন হলো দুইটা, ইখবার আর হলো ওয়াদা। শুনছেন ভাই? এইটা প্রাথমিক পর্যায়ে আপনাদের বুঝার জন্য বলছি, যাতে করে আপনারা কোরআন থেকে সর্বাবস্থায় কোনো না কোনো খবর পাবেন, আর নাহলে কোনো না কোনো ওয়াদা। এটা একদম আসল উসুল কোরআন। দ্বিতীয় নম্বর উসুল আপনি কোরআনে পাবেন যে কোরআনের আলোচ্য বিষয় মৌলিক ভাবে চারটি। কোরআন এই চারটি বিষয় নিয়ে আলোচনা করেছে, মৌলিক আলোচনা চারটি। নম্বর 1 আকায়েদ, নম্বর 2 আহকামাত, নম্বর 3 কিসাস বা কসাস, নম্বর 4 আমসাল। এই চারটি বিষয় কোরআনে কারীম আলোচনা করেছে। তাহলে কোরআনের মূল আলোচ্য বিষয় চারটি। নম্বর 1 নম্বর 2 নম্বর 3 নম্বর 4 আমসাল। এই চারটি বিষয় আলোচ্য বিষয় আছে। তাহলে আমরা কোরআনে কারীমের যে অংশে পড়বো সেই অংশে আমরা একটু খেয়াল করবো যে এটা মৌলিক আকায়েদের মৌলিক বিষয় কোন বিষয়ের সাথে সম্পর্ক, তাহলে আপনি কোরআন বুঝতে সহজ। আর না হলে বিশাল সমুদ্রের মধ্যে কোন আগামাথা খুঁজে পাবেন। এবার আপনাকে একটু অনুশীলনের জন্য দেখাচ্ছি, দেখেন তো। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ইলা আখিরি। এটা কি? তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব্বা মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাবি ওয়া ইমরাতুহু হাম্মালাতাল হাতাব ফি জিরিহা। এটা কি? শুনছেন? এবার আবু লাহাবের পুরো ঘটনা এখানে বর্ণনা করে দিচ্ছে। এবার সূরাতুল কাহফের মধ্যে কাহফের ঘটনা কাসাস বুঝলেন না এখন? জি জি। আসহাবে কাহফের ঘটনা কি?
মুসা আলাইহিস সালামের সাথে খিজিরের সাথে যে সফর হয়েছিল দেখি কাসাস। এরকম হযরত ঈসা আলাইহিস সালাম মরিয়ম আলাইহিস সালামের জন্ম বাবা ছাড়া, ঈসা আলাইহিস সালামের জন্ম কাসাস। মুসা আলাইহিস সালামের সাথে ফেরাউনের সাথে হাজারো লড়াই কাসাস। তাহলে কোরআনে কারীমের 4 ভাগের 1 ভাগ হলো কাসাস। তাহলে আপনি যখনই পড়বেন তখন আপনাকে আগে কি করতে হবে, বুঝতে হবে এটা কি কাসাস না এটা আমসাল না আহকাম না আহকাম। এটা আপনাকে খুব মনোযোগ সহকারে বিষয়টাকে আঞ্জাম দিতে হবে। আপনি যদি খামখেয়ালির সাথে কিছু কাজ করেন, গাফিল হয়ে যান না, তো কোন দিকে চলে যাব? সাহাবের সাথে করে সালাম জানেন ইয়ালামুন বুলমুন ইয়ালামুন বুলমুন তাআলামুন ইয়ালামুন বুলমুন তাআলামুন। সাহাবের সবার খবর নাই, সামিনদের কি নাই? শুধু রুকু আর সিজদাটা মনে রাখে, তাকে 20 টাকা পুরা। এরকম যদি পড়েন তাহলে কোরআন শরীফ 1000 বার পড়েন, সেখান থেকে আপনার কোনো ফায়দা আসবে না। হ্যাঁ, আক্ষরিক ফায়দা আসতে পারে, যে 1 করোড় পড়লে 10 নাকি সেটা আসবে, কিন্তু কলবি রুহানি যেটা কোরআনে কারীম শিফাউন লিমা ফিস সুদূর, অন্তরের সমস্ত রোগের, শারীরিক সমস্ত বিধির ঔষধ রয়েছে, সেটা পাবেন না। যদি বললাম কি ভাই, হ্যাঁ ঠিক এমনি ভাবে কোরআনে কারীমে আমসাল পেশ করেছে, ইন্নামা আনা বাশারুন, এটা কি কিসাস আমসাল। সুতরাং আপনি দেখতে হবে এটা আমসাল কিনা। মাসালুহুম কামাসালিল্লাযী ইসতাওকাদা নারা ফালাম্মা আযাআত মা হাওলাহু যাহাবা আল্লাহু বিনূরিহিম ইলা আখিরিহ। কি আমসাল। আও কাসাইয়্যিবিন মিনাস সামাই ফীহি যুলুমাতুন ওয়া রা'দুন ওয়া বারক, দেখি আমাদের কোরআনে কারীম 4 ভাগের 1 ভাগ আমসাল। তাহলে আপনাকে আমসাল সম্পর্কে জানতে হবে, যেটাকে বালাগতের ভাষায় তাসবিহ বলা হয়। তাহলে তাসবিহের গভীরতা 10টা বহর তাসবিহের ভিতরে আছে। আপনি 10টা বহর ভালো করে বুঝলেন, তখন আপনি কোরআনের 4 ভাগের 1 ভাগ বুঝতে পারবেন কোন ধরনের তাসবিহ আছে। 10-এর কয় আপনার খবরই না, তা আপনি আবার তাফসীর বর্ণনা করতে গেলেন, কোরআন বর্ণনা করতে গেলেন। কথা স্পষ্ট হয়েছে? এবার আমরা আহকামত আসবে। আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজর ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। দেখি এরকম আহকামাতের সূরা আয়াত 500। সূরা আয়াতুল মুতাল্লালা মানে সূরা আয়াত কতগুলো? আপনি এই 500-এর মধ্যে যখনই একটা আসবে তখন সাথে নম্বর 1, নম্বর 2, আপনাকে 500 আয়াত বুঝে নিতে হবে। তখন আপনি বুঝবেন যে হ্যাঁ, আমি তো তাফসীরের এক মাথা পাইছি, আর কিছু না পাইলেও আহকামগুলো পাইছি। আমসালে যখন আসবে তখন 1 নম্বর মেসাল, 2 নম্বর মেসাল, আমসালগুলো আপনাকে চিহ্নিত করতে হবে। এটা আমি পাইলাম 1 নম্বর আমসাল। প্রত্যেকে কলম বন্ধ করবে, এটা ইলেকট্রনিক মিডিয়া, এটা কোনো বিল নাই, সেকেন্ডের মধ্যে ডিলেট হয়ে যাবে। এক জায়গায় ঠিক দরকার ছিল, আরেক জায়গায় দিয়ে গেছে ভুলে। এটা বুঝবো না যে কথা বলে দিলে বুঝে আবার ঠিক হয়ে যাবো, আর ঠিক হইব না, গেছে তো গেছে, একদম মুছে আছে। আগে করে 1 সেকেন্ডের মধ্যে সব মুছে গেছে, কয়েক হাজার পৃষ্ঠা। এই জন্য আপনি রিলিম আপনার সিনায়, আপনি রিলিম আপনার খাতায়। আজকে 20তম তাফসীর পড়াচ্ছি আল্লাহর মেহেরবানিতে, ফজলে করব। এই 20তমের মধ্যে এখনো লিখিত হয়ে আসেনি, দুঃখজনক বিষয়। কারণ কি, আমার ভাইয়েরা ইহতিমাম করে নাই। অথচ আকসার তাসানিফ হলো উস্তাদের তকরির। আপনার 10 তিরমিজি পড়ছেন কি এটা? তকরির বুখারী না? আর হাজার হাজার এরকম তকরির আছে। আমি আশা করি আমার এই বছরের ছাত্র ভাইয়েরা আমাদের তাফসীর যেদিন শেষ, এদিন তাফসীর লেখা মুকাম্মাল ইনশাআল্লাহ। এইভাবে মনোমানসিকতা নিয়ে বসবেন, আমি ইহতিমাম করবো ইনশাআল্লাহ। আপনাদের ইহতিমামটা, ডায়েরি যারা কিনেন নাই অবশ্যই ডায়েরি নিবেন। এটা আপনাদের জীবনের অনেক বড় পুঁজি। এইভাবে ঈমানিয়াত একটি বিষয় রয়েছে, সেই ঈমানিয়াতের উপরে কি করতে হবে, কি নজর রাখতে হবে যে আয়াতটা কিসের উপর আসলো। ঈমানিয়াতের উপরে নাকি
আহকামাতের উপরে। এইভাবে এই বিষয়টাকে আঞ্জাম দেওয়ার চেষ্টা করতে হবে। বুঝতে পেরেছো ভাই? তাহলে কোরআনের মৌলিক আলোচনা কয়টা হলো? নম্বরে আমার পড়ার সময় এটাকে দেখতে হবে। এর আগে দুইটা কথা বলছি, মূলত দুইটা মিলে একটি। কারণ ওয়াদার মধ্যে খবর আছে, খবরের মধ্যে কি আছে? তাহলে ওয়াদা বা খবর এটা একটা কোরআনে কারিমের বড় একটা অংশ। খবর দিব। খবর কাকে বলা হয়? যা জানে না, যা শুনে নাই, যা বুঝে আসে নাই, ওগুলা। এই মৌলিক চারটি বিষয় জানার পরে এরপরে তোমাকে জানতে হবে যে আসলে কোরআন কোনটা। কোরআন কোনটা? আসলে কোরআন হচ্ছে সূরাতুল ফাতিহা। সূরাতুল ফাতিহা হলো মাতনুল কিতাব, 30 পারা হলো শরহুল কিতাব। বুঝো? তোমরা দেখেছ মতন আগে আসে না সর আগে আসে? মতন বড় হয় না সর বড় হয়? জোরে। সুতরাং সূরা ফাতিহা আয়াত কয়টা? 7টা। এই 7টা আয়াতেরই সহায় করেছে পুরা কোরআন শরীফ। সাবা মিনাল মাসানি, পুনর্গঠিত 7টি আয়াত স্পষ্ট। লাকাদ আতাইনাকা সাবা মিনাল মাসানি ওয়াল কুরআনান আযীম। নবী, আপনাকে আমি সাবা মিনাল মাসানি দিয়েছি। সাবা মিনাল মাসানি কোন সূরার নাম? সূরাতুল ফাতিহা। শুনছেন? এরপরে কি বলছে? আবার কোরআন আযীম। এখন যদি আপনি এটাকে আটফে মোগায়রা করেন তাহলে সাবা মাসানি এক জিনিস, কোরআনুল কারীম আরেক জিনিস। সেটা বলেন দেখি, যদি মনে করেন এটার মতন এটা সরা, এটা তো মোগাইরুল শাহী, বুঝে নিয়ে গেছে বিপরীত জিনিস। আর আপনারা বলেছেন আটফ কয়েক প্রকারের মধ্যে একটা আটফে তফসিল আছে, আটফে মোগাইর আছে। যদি আপনি এই দৃষ্টিতে দেখেন যে এটা মতন এক জিনিস, সরা আরেক জিনিস, তাহলে মোগাইরের জন্য ভাবে আটফ। আর যদি মনে করেন সূরা ফাতিহা যে সরাও কি সেই, তাহলে দুই জিনিস না এক জিনিস, তাহলে তো বলবো আটফে তফসিল। যে আমি সূরা ফাতিহাকে যা দিয়েছি, কোরআনে কারীমের মধ্যে তা দিয়েছি, সূরা ফাতিহাকে মতন হিসেবে দিয়েছি, আর কোরআনে কারীমকে তাহলে বোঝা গেল পুরো কোরআনে যা আছে সূরা ফাতিহায় তা আছে। তাহলে এখন প্রশ্ন আবার দাঁড়ালো, পুরো কোরআনে কি আছে? পুরো কোরআনে কয়টা জিনিস আছে? তো সূরা ফাতিহায় কয়টা জিনিস আছে? এই 4টা জিনিস আমরা সূরা ফাতিহা থেকে দেখতে পাবো। তো কোন 4টা জিনিস সূরা ফাতিহায় আছে কিনা? সূরা ফাতিহার মধ্যে আল্লাহ তাআলা 4টা জিনিস দিয়েছেন। নাম্বার 1 ঈমানিয়াত, মালিক ইয়াউমিদ্দিন পর্যন্ত ঈমানিয়াত নিয়ে আলোচনা করেছেন। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইবাদত নিয়ে আলোচনা করেছেন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এখানে আমসাল আলোচনা করেছেন। সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, এখানে কিসাস আলোচনা করেছেন। এখন এর বিশ্লেষণ করে দিচ্ছি, এটা আমার মুস্তাকিল ভাবে একদম সূরা ফাতিহা পড়াবো ইনশাআল্লাহ।